আমরা ঈদ যাত্রায় মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। যত ভিডিও দেখি, যত যাই বলি, ঈদ খুব ভালো লাগছে। রাস্তা খুব ফ্রি, রাস্তা লাগেনি। তবে একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, আপনারা ঈদ করেন ভালোভাবে, ঈদের আনন্দ করেন, যেখানেই যান। সবার উদ্দেশ্যে একটাই অনুরোধ, ঈদে আপনার বাড়িতে ভারতীয় পণ্য উঠবে না। আপনারা ভারতীয় পণ্য বয়কট করবেন। ভারতীয় পণ্য আমরা বয়কট করে এবারের ঈদ সেলিব্রেশন করব ইনশাআল্লাহ। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার জন্য আমার সাথে যুক্ত আছেন। বলেন, আমরা ইন্ডিয়ান পণ্য সম্পর্কে আপনার কি মত? আমি ইন্ডিয়ান পণ্য সম্বন্ধে একেবারেই ব্যাড আইডিয়া। কারণ হচ্ছে যত প্রকার বাজে পণ্য, সব পণ্য আমাদের বাংলাদেশে ওরা সেল করে। যেমন পেঁয়াজ হলে দেখবেন দেশি পেঁয়াজ কত সুন্দর, আর ইন্ডিয়ান পেঁয়াজটা কেমন বড় বড়। সো এমনি মানেও ভালো না, আর দেশ হিসেবে তারা মানুষও ভালো না। সো আমরা দুইটা কারণে আমরা ওটা নিবই না। আচ্ছা, আমি যতদূর জানি যে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো, সেগুলোর প্রধান সার হিসেবে ব্যবহার করে মানুষের গু। হ্যাঁ, এই মানুষের হাগু দিয়ে যে পেঁয়াজগুলো তৈরি হয়, সেই পেঁয়াজগুলোর সাইজ দেখবেন অনেক বড় বড় হয়। এবং এটা আমার কথা না, পাকিস্তানের ডন পত্রিকা এবং ইন্ডিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে ইন্ডিয়ার পেঁয়াজগুলো কিভাবে চাষ করা হয়। তো সেক্ষেত্রে আমরা বলি যে ইন্ডিয়ান পেঁয়াজের প্রতি আমাদের কোনো আসক্তি নেই। যে যতই বলুক, একটাই কথা, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান, আমাদের দেশে এমন কোনো, ইন্ডিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা আমাদের দেশে হয় না। আমাদের সাথে খুদে যোদ্ধা যুক্ত হয়েছেন, তিনি বলবেন আমরা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পর্কে আপনি কিছু বলেন। আপনার নাম কি? আপনার নাম কি? শেখ সাউদা। আমরা কি ইন্ডিয়ান পণ্য ভালোবাসি? কেন? ইন্ডিয়ান পণ্য ভালো না? তাহলে আমরা কি করব? বাংলাদেশি খেতে হবে। তাহলে আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করব আর বর্জন করব কোন প্রোডাক্ট? ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করব, ঈদ আনন্দ সেলিব্রেশন করব অনেক ধুমধাম করে।